যার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে, লেখটা কাগজের মধ্যে রাখেন। আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, হচ্ছে না, দুরূদ শরীফ 100 বার পড়েন, পড়ে বলেন আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে, যে অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না, আমার গুনার কারণে ছেলের অসুখ, ছেলের অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ তো আমার ওই গুনাহটা এই দুরূদ শরীফ দ্বারা মাফ করে দাও। আল্লাহ আপনার রাসূল তো বলছেন একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যেই গুনাহটার কারণে আমার দাঁতে ব্যথা, আল্লাহ এই মুহূর্তে ওই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ যেই গুনাহটার কারণে আমার বিবির পেটে ব্যথা, ওই গুনাহটা এখন মাফ করে দেন। আপনি রাসূল তো বলছেন একবার পড়লে 10টা গুনাহ মাফ, আল্লাহ এই মুহূর্তে এটা করে দেন। এগুলোর জন্য আল্লাহর সাথে ভালোবাসার কথা বল। আমি প্রায় মালিকের লাগে ভালোবাসার কথা বল। আমি কালেমাটা পড়ে আমি কই আল্লাহ তোমার ফেরেশতারে কইও এটা যেন এখন না লাগে, এটা যেন আমার মওতের সময় লাগে। বলে আমার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করবেন আমার ঈমান ও আমল দিয়ে। বলেন আমার সমস্ত জরুরত পুরো করবেন কি দিয়া? তাহলে সমস্ত পেরেশানি কেন? শুধুই গুনাহের কারণে পেরেশানি। স্বামী কেন কথা শুনে না? গুনাহের কারণে। ছেলে কেন কথা শুনে না? গুনাহের কারণে। মেয়ে কেন কথা শুনে না? গুনাহের কারণে। দোকানে বরকত হয় না কেন? গুনাহের কারণে। মুরগির খামারে মুরগি মরে যায় কেন? গুনাহের কারণে। গাভী দুধ দেয় না কেন? গুনাহের কারণে। তাহলে সমাধান কি? একটা, বলেন ঈমান আমল। এবার বলেন নামাজ জিকির। আমার জীবনে শান্তির মালিক শুধুই আল্লাহ, আমার পেরেশানি দূর করনেওয়ালা শুধুই আল্লাহ, আমার জরুরত পুরা করনেওয়ালা শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। এই জন্য হার পেরেশানিতে যার যত পেরেশানি আছে জিকির বাড়ান। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। এটা দুনিয়াতে জিকিরের পুরস্কার, কারণ আখিরাতে মুতমাইন হওয়ারও দরকার নাই, আখিরাতে জিকিরেরও দরকার নাই। এই জন্য দুনিয়াতে জিকির করার দ্বারাই ইতমিনানে কলব নসিব হয়। কোনটা হইলে আপনার ইতমিনান হবে না এটা রব জানে কিনা বলেন? আপনার কলিগ আপনার সাথে দুষ্টুমি করে, এটা আল্লাহ জানেন কিনা? তাহলে আপনি যদি জিকির বাড়ান আপনার কলিগ আল্লাহ ঠিক করে দিবে। আপনার কর্মচারী আপনার সাথে গাদ্দারি করে, আপনি যদি জিকির বাড়ান তো কর্মচারীকে আল্লাহ ঠিক করে দিবে। ইতমিনানের জন্য যা যা লাগে আমাদের পীর হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই, আচ্ছা ইনারা জীবনে জিকির কেমন করছেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জীবনে জিকির কেমন করছেন? এই জন্য জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? দেখেন জিকির জাকিরের চেহারাকে সুন্দর করে দেয়, জিকির জাকিরের দিলটাকে নুরানি করে দেয়, জিকির জাকিরের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়, জিকির জাকিরের শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির জাকিরকে সকলের কাছে প্রিয় বানায়। আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না, আপনি কালেমা পড়েন ডেলি 200 বার, দেখেন কিভাবে দেখতে পারে। আপনার স্বামীও আপনাকে ভালোবাসে না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে ভালোবাসে। তাবিজ দিয়ে ভালোবাসবে না, জিকির দিয়ে ভালোবাসবে। জামাই শাশুড়িকে পছন্দ করে না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে পছন্দ করে। মেয়েটার বিয়ে হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে বিয়ে হয়। এবার মেয়েটার ঘরে সন্তান হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে সন্তান হয়। স্বামী বিদেশে আছে একামা হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে একামা হয়। আপনি থাকতেন ফেসবুকে আর আল্লাহ দিত আপনার সব জরুরত পুরা করে, ঠেকা লাগছে, যা দিতেছে তাই তো বেশি। এটা দেয় কুকুর আর বিড়ালের মতো দেয়। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নাফরমান বেনামাজিকে খাওয়ায়, কুকুর বিড়ালের মতো খাওয়ায়, আর আল্লাহ ওয়ালাদেরকে খাওয়ায় ভালোবাসা দিয়ে খাওয়ায়। না প্রতিদিন 200 বার কালেমায়ে তয়্যিবা নিয়ত পাক্কা করেন। সমস্ত নারী পুরুষ যে যত পেরেশানি নিয়ে আসছেন, যে যত হাজাত নিয়ে আসছেন, যার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে, লেখটা কাগজের মধ্যে রাখেন। আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, হচ্ছে না, আল্লাহ এই জন্য আমি 200 বার করে কালেমা পড়ছি। 40 দিন পড়েন, না হলে আমার কাছ থেকে ফেরত নিয়েন। পড়েন 40 দিন, বলে 40 দিনে না হলে আবার পড়েন 40 দিন, এই 40 দিনে না হলে আবার পড়েন 40 দিন। কারণ দুয়ার তো একটাই, এই দুয়ার ছেড়ে যাবো কোথায়? এটা তো এরকম না এই দুয়ার ছেড়ে আরেক দুয়ারে চলে গেলে ওই দুয়ার আপনার সমাধান করে দিবে। বলে 40 দিন দেয় নাই কেন? বুঝো তো আর পড়তাম না, তো আর কোন দুয়ারে যাবেন? দুয়ার তো একটা, দুয়ার খুলবেই খুলবে। না না, হযরত রাবিয়া বস্তি বলছেন দুয়ার খোলাই আছে, খটখটানে ওয়ালা নাই। রহমতের দুয়ার খোলা না বন্ধ? খটখটান খুব বহু জিকির আর শাহজিমকে খটখট করেন। জিহ্বা যতক্ষণ নড়ে আরশে খটখট ততক্ষণ করে। তা আপনার নাম ধরে যদি আরশে খটখট করে রাশেদা 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 রাশেদা, আপনি জিহ্বা নাড়ান জিকির দিয়া, ওদিকে আপনার নাম দিয়ে জিকিরে আরশ নাড়ায়। তার লাগায় কি এত আওয়াজ করো কেন? আমি সুবহানাল্লাহ, কি হয়েছে তোমার? রাশেদা আমাকে পড়ছে, এখন কি করতাম আমি? ওর যা লাগে সব দেন। আচ্ছা এটা যদি দেখতাম তো কেমন হইতো? দেখলে আর ইমান বিল গায়েব হইতো না, দেখলে আর কি হইতো না।
ইমান বিরোধী। আপনার স্বামী বিদেশে কি করতেছে, কষ্ট পাইতেছে, বিদেশে জেলখানা, আপনার স্বামী বন্দী আছে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ব্যবস্থা নাই, বাস আপনি জিকির করেন। আপনি যখন কালিমায়ে তৈবা পড়তেছেন, তো এবার আরশে কাট করেন, রাশেদা 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 কালিমায়ে তৈবা, রাশেদা কালিমায়ে তৈবা, রাশেদা কালিমায়ে তৈবা। এই কে আছে রাশেদার কালিমায়ে তৈবা? কি চাও? ওর স্বামী বিদেশে অসুবিধা আছে, হেফাজত করেন। আচ্ছা যা, সুবহানাল্লাহ বলে না। আমি তো মনে হয় যে দেখতেছি লাগে। হযরত মনজুর নোমানী দামাত রাহমাহুল্লাহ বলছিলেন, তোমরা তেঁতুল খেলে যেমন জিহ্বা টক লাগে, তোমরা যখন লেবু মুখে দিলে চুকা লাগে, আল্লাহ মুখে দিলে লবণ লাগে, আমরা তাসবিহ পড়লে আমাদের দিলে এরকম লাগে। আল্লামা মনজুর নোমানী বলছেন, আমি যখন কোরআন শরীফের আয়াত পড়ি তো আমার কাছে তোমাদের জিহ্বার মতো লাগে। এটা কেমন ছিল বলেন? এজন্য পড়েন সুবহানাল্লাহ, এভাবে পড়বো 33 বার, 5 নামাজের পরে 33 বার এভাবে পড়বো। আলহামদুলিল্লাহ এভাবে পড়বো 33 বার। আল্লাহু আকবার এভাবে পড়বো 34 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এর বাইরে যে কোনো এক সময় চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিয়ে দিবে, 10টা প্রয়োজন পুরা করে দিবে। পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, সমস্ত মা বোন পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। আল্লাহ দুনিয়ার দিল শরীরটাকেও সুস্থ রাখবে, দিলটাকেও সুস্থ রাখবে। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন। নামাজের আগে মেসওয়াক করবেন, ওযুর পরে কালেমায়ে, ওযুর আগে মেসওয়াক করবেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়বো, এরপরে নামাজের পরে তাসবিহাত গুলো পড়বো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, হ্যাঁ আর গরু সমান। এটা মানুষ না। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষ না। যে পুরুষ নামাজ পড়ে না, সে কি না? এটা মানুষ না, এটা মানুষ না, এটা মানুষ না। এরপরে হলো ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন ইনশাআল্লাহ পাবন্দির সাথে 6 তাসবিহ আদায় করবো। মন্ট্রিল থেকে দাঁড়িপাড়া রাস্তার মাথা।